হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুড কাস্টার্ড তৈরি করতে হয়। খুবই অল্প উপাদান দিয়ে অসাধারণ একটি ডেজার্ট আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এবং নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অনেক ভালোভাবে মিক্সড করতে হবে যেন এটাতে কোনো দলা পেকে না থাকে। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে আগে থেকে জাল করে রাখা 250 ml দুধ দিয়ে দিলাম। এবার আমি 4 টেবিল চামচ মতো গুঁড়া দুধ নিয়ে নর্মাল পানি দিয়ে এটাকে মিলিয়ে নিয়ে আমি এই দুধটার সাথে মিশিয়ে দিব। এখানে গুঁড়া দুধ দিলে কাস্টার্ডের টেস্টটা অনেক ভালো হয়। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর এটাতে আমি কাস্টার্ড পাউডার মিলিয়ে দিব। সামান্য কিছুক্ষণ জাল করার পরে আমি এটাতে কাস্টার্ড পাউডার দিয়ে দিব। আমি একবারে কাস্টার্ড পাউডার না দিয়ে এখান থেকে কিছুটা মিল্ক কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে নিচ্ছি এবং এটাকে মিলিয়ে নিচ্ছি। কারণ আমি যদি একবারে দিতে যাই তাহলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং দলা পেকে যাবে। এজন্য যতটুকু পারবেন খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। আর এটা যখনই ঢালবেন খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে, অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখন যখনই ঢালবেন তখনই নাড়তেই থাকতে হবে। নাড়া বন্ধ করলে এটা ফেটে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে নিতে পারবেন। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আমি এটা টেস্ট বাড়ানোর জন্য সামান্য কিছুটা কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা এটাকে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এই তো আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এই থিকনেসটা ঠিক এরকম থাকতে আপনারা এটাকে নামিয়ে নেবেন, কারণ বেশি ঘন করলে ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এজন্য এই অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিব। এটাকে আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব। আমি এটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে এটাকে ডেকোরেট করে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র আঙ্গুরগুলো অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে এটাকে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।